মামা, এই বাসটা দিয়ে ওনার এক কাজ কি? এটি হচ্ছে একটি বাঁশের ভেলা এবং এটিতে করে ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান। এখানেই তারা রান্না করেন, এখানেই তারা থাকেন। আমার কাছে এটি খুবই আশ্চর্য মনে হয়েছে। এটাতে চড়ে তারা ফরিদপুর যাবেন, এই বাঁশের ভেলাতেই চড়ে ফরিদপুর যাবেন। কিভাবে সম্ভব? সালাম আলাইকুম মামা, কেমন আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? নাকি শুনি এই কুড়িগ্রামেরই আপনি সন্তান? আচ্ছা, এইটা আসলে মূলত আপনারা মানে বাসের মধ্যে আছেন কিভাবে, মানে এগুলো কোথায় নিয়ে যেতেছেন আপনারা? বাস কিভাবে যাবেন আপনারা? মানে এই বাসের বেলা এইভাবেই চড়া আপনারা সিরাজগঞ্জ যাবেন? কি বলেন, কতক্ষণ সময় লাগবে আপনাদের? মানে কিরকম সময় লাগবে? 7 দিন সময় লাগবে। এই বাসগুলো তখন আপনারা ওই সিরাজগঞ্জ যাওয়ার পরে এই বাসগুলো কি করবেন? এটা তো আপনার দেখা গেছে যে ওনারা গাড়ির মাধ্যমে তো আপনারা বাসটা নিতে পারতো। গাড়িতে নিলে বডি লেভেল করে বাস নিতে হবে, নয়তো তখন তো এই বাস কোনো কাজে দিবে না। জোড়া 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 দেওয়া লাগবে, জোড়া দিয়ে দিয়ে কাজ করা লাগবে। এটার মধ্যে যে আপনারা মানে মানে থাকেন, কিভাবে থাকেন এটাতে? এক সপ্তাহ জার্নি, আপনার এক সপ্তাহ জার্নি করে আপনি এই বাস গুলা নিয়ে যাবেন সিরাজগঞ্জ। তো এক সপ্তাহ আপনি কিভাবে এই বাসের মধ্যে কিভাবে সার্ভাইভ করবেন এই নদী পথে? এখানে তো অনেক স্রোত নদী, অনেক। যেখানে মানে বিকাল হলে বিকালে যে কোনো পাড়ে গেছে নদী আর মানে একেবারে বান্ধব সকালে যাবার এখানে কয়জন লোক আপনারা একসাথে আছেন? 8 জন। 8 জনের আপনার আপনাদের মানে টাকাটা কত টাকা আপনারা পাবেন এটা পৌঁছায় দেওয়ার পর? জনপ্রতি 6,000। খাওয়া দাওয়া মালিকের, আর শুধু আপনারা পৌঁছায় দিবেন এর জন্য 6,000 করে দিবেন এই 8জনকে, মানে জনপ্রতি 6,000 করে। তো বন্ধুরা আসলে ওনারা কি বলবো, ওনারা অনেক কষ্ট করে। এই যে এই পাশে দেখুন, এই বাসের মধ্যে তারা ঘর করেছেন, ঘর করে এই ঘরেই তারা থাকেন। এই বাঁশের বেলাতেই রান্না করেন। আসসালামু আলাইকুম, খাবারের সময় সালাম দিলাম। কি খাইতেছেন আপনারা? চাউল ভাজা। এটা কি আপনাদের দুপুরের খাবার? এটা আপনারা কি এমনিতে সবসময় মানে বাতি রান্না করেন? বাতি রান্না করেন, শুধু এখন সময়ের কারণে আপনারা। কাকারা কি মানে এই কর্ম কি এইটাই করেন, এছাড়া আর অন্য কোনো কাজ করেন না? গৃহস্থ আছে, ধানের আবাদ করেন। আচ্ছা। পাশাপাশি এটা এটা যখন তখন কন্টাকে আপনারা যান। এখন এটা নিয়ে যাবেন কোথায়? সিরাজগঞ্জ। এটা আপনারা তো মনে হয় অনেক অভিজ্ঞ আজকে এটা কত বছর যাবত আপনারা করেন কাকা? 30 বছর যাবত এই কাজে যুক্ত আছেন। বন্ধুরা, কি আজব একটি বিষয় দেখলাম। সত্যি মানুষ যে কর্মের জন্য আসলে কি না করে থাকেন। এই যে দেখুন, তারা যে 8 জন যে বাঁশের বেলাটিতে রাত কাটান, তাদের ঘর সন ঘর বিছিয়ে তারা একটি তাঁবুর মতো তৈরি করে এটিতেই তারা ঘুমান। এখানে তারা এক সপ্তাহ এই বেলাটিতে থাকবেন। এক সপ্তাহ ধরে এই বেলাটি
চলতে থাকবে। যদি কোনো বিপজ্জনক অবস্থা তৈরি হয় সেই ক্ষেত্রে রশি আছে, রশির মাধ্যমে তারা বাঁশ খুঁটা আছে, এগুলোর মাধ্যমে তারা নোঙর করবেন। আহ, তারপর ওইখানে তারা থাকবেন। পরবর্তীতে স্বাভাবিক হলে, নদীপথ স্বাভাবিক হলে তারা আবার তাদের গন্তব্যে রওনা করবেন। ভাবে তারা জীবনযাপন করেন, কর্ম করেন। তাদের কর্ম হচ্ছে এটি। এখানে তারা সিজনাল ভাবে কর্ম করেন। এক একজন প্রায় 30, 40, 50 বছর যাবত এই কাজ করে থাকেন। সত্যি আমার কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, এই বাসগুলো যাবে সিরাজগঞ্জ, সেখানে এক মহাজনের বাস, তিনি এই নাগেশ্বরী থেকে খরিদ করেছেন, করে এই বাসগুলো নদীপথে সিরাজগঞ্জ পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন।